আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন কিছু অঙ্ক নিয়ে আসছি যেই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, বারবার আসে। হ্যাঁ, এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। অঙ্ক আমি না, আপনারা সমাধান করবেন। হ্যাঁ, আমি শুধু নিয়ম দেখে দেবো। জাস্ট 10 মিনিট আমার সঙ্গে থাকবেন, 10 মিনিট। আমি না, আপনি অঙ্কটা 5 সেকেন্ডে করবেন, বলে দিলাম। 10 মিনিট আমাকে টাইম দেন, আপনারা অবশ্যই অঙ্কটা 5 সেকেন্ডে করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে এই অঙ্কটা শুরু করতে গেলে আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অঙ্কে আমাকে কিসের মান চাইছে। দেখেন, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটার মান চাইছে, কিন্তু দেয়া আছে হচ্ছে এক্স এর মান। এখানে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে দেয়া আছে এক্স এর মান। একটা দেখেন রুট থ্রি প্লাস রুট টু, এখানে রুট থ্রি মাইনাস রুট টু। আবার এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান দেয়া আছে, কিন্তু এখানে এক্স এর মান দেয়া আছে রুট ফাইভ মাইনাস রুট ফোর, এখানে মাইনাস এর মান দেয়া আছে। এখানে এক্স এর মানটা দেখেন রুট সেভেন, রুট সিক্স প্লাস এর মান দেয়া আছে। অঙ্কের সূত্র কিন্তু একই। এইখানে এসে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা এখানে কিন্তু কিউবের সূত্র দেয়া আছে, এ কিউব প্লাস বি কিউব, এখানে এ কিউব মাইনাস বি কিউব। এই ধরনের অঙ্কগুলো কিভাবে আমরা অতি দ্রুত করতে পারবো এবং খুবই সহজে করতে পারবো সেটা আমরা দেখব, কিন্তু বেসিক বুঝে করব। কখনো অঙ্ক মুখস্থ করার বিষয় না, অঙ্ক মুখস্থ করলে মুখস্থ থাকে না। আচ্ছা দেখি, এখন এই অঙ্কের মধ্যে আমাকে যেহেতু সূত্রে বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা যদি আমি দেখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই না? এটা দেওয়া আছে। এখন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আমরা এইখানে যেহেতু চাইছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, এই সূত্রটা লিখলাম। আবার এইখানে দেখেন এ কিউব প্লাস বি কিউব, এইটা চাইছে, এইটাও একবারে লিখে রাখি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কত হয়, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এটা একটা সূত্র। এইখানে দেখেন এ কিউব মাইনাস বি কিউব আরেকটা সূত্র আছে, তাহলে এই সূত্রটা একবার লিখে রাখি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই যে সূত্র আমি লিখলাম, এখন আমার কাজ কি? এখন অঙ্কটা যেহেতু 1 নম্বর অঙ্কে বলা আছে যে x সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে, এইটা বের করতে হবে। তাহলে আমরা যেহেতু সূত্র প্রয়োগ করব, এটা এস এ প্লাস ওয়ান বাই এ, তারপরে মাইনাস টু এ বি, এখানকার এক্স আর এখানকার এক্স কেটে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইখানে তো আমার এক্স আর ওয়ান বাই এক্স এর মানটা নিয়ে আসতে হবে, কিন্তু এখানে দেয়া আছে এক্স এর মান। এক্স এর মান যদি বসাই, তাহলে আমাকে অবশ্যই ওয়ান বাই এক্স এর মানটা নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এই ধরনের অঙ্কের মধ্যে ওয়ান বাই এক্স এর মানটা নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখেন, এখানে এক্স এর মান দেয়া আছে রুট থ্রি প্লাস রুট টু। এইটা আমি এর আগে বেসিক ক্লাসে যখন বলছিলাম, তখন বলছিলাম যে কোনো একটা যদি রাশি এরকম থাকে, এটার সাথে একটা মনে মনে ওয়ান ধরা যায়, এটা নিচে ওয়ান লেখা যায় ভাগ হিসাবে, এটা পাওয়ার হিসেবে ওয়ান লেখা যায়। তাহলে এইটাকে খালি সংখ্যা থেকে এটা সবসময় উপরের সংখ্যা, তার নিচে ওয়ান আছে, তাহলে এটা উপরের, এটা উপরের সংখ্যা। এইটাকে যদি আমি উল্টায় লিখি, তাহলে ওয়ান বাই এক্স লিখি, যেহেতু আমার কিসের মান দরকার, এই যে ওয়ান বাই এক্স এর মান দরকার। এক্স এর মান দেয়া আছে এখানে, তাহলে ওয়ান বাই এক্স এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এই এক্স এরটা নিচে দিলাম, ওয়ানটাকে উপরে দিলাম, তাহলে এটাকে উল্টে দিতে হবে, উপরে যাবে ওয়ান, নিচে আসবে রুট থ্রি প্লাস রুট টু। এখন এইখানে যে মানটা থাকবে, এই মানটার বিপরীত চিহ্নযুক্ত একটা মান উপরে নিতে হবে। এখানে রুট থ্রি প্লাস রুট টু, এখানে নিতে হবে রুট থ্রি মাইনাস রুট টু। দেখেন, একবার অঙ্কটা যদি বোঝেন, তাহলে পরের বার আপনারা মুহূর্তের মধ্যে করতে পারবেন। এইখানে যে মানটা প্লাসের দেয়া থাকবে, উপরে মাইনাসের মান নিতে হবে। এখন দেখেন, এখানে নিলাম হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু, উপরে নিলাম, নিচে রুট থ্রি প্লাস রুট টু আগে ছিল। হ্যাঁ,
যেহেতু এটা ছিল, এটার বিপরীত চিহ্ন যুক্ত উপরে নিলাম। এখন উপরে যেহেতু নিলাম মানটা, ওইটাকে তো বাদ দেওয়ার জন্য আমাকে নিচে ওটার মতো একটা মান নিতে হবে, √3 - √2। তখন উপরেরটা নিচেরটা কেটে গেলে এটা আর এটা যদি কেটে যায় তাহলে এটা সমানই থাকবে, তাই না? একই রকম থাকবে। এখন দেখেন এইখানে একটা সূত্রের মধ্যে পড়ে, এটা হলো a প্লাস b, a মাইনাস b। তাহলে সূত্রের মধ্যে পড়ে না a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা a প্লাস এটা b, এটা হচ্ছে a মাইনাস এটা b। তাহলে কি হলো, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র যদি পড়ে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাই না? তাহলে এইখানে √3 মাইনাস √2, এইখানে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 মানে a স্কয়ার আর হচ্ছে √2 মানে b তার উপর স্কয়ার। এখন দেখেন এইখানে স্কয়ার আর রুট যদি কেটে দেই তাহলে 3 থাকে, আর এখানে স্কয়ার রুট কেটে গেলে 2 থাকে। এইখানে আমি লিখতে পারি √3 মাইনাস √2 আর নিচে 3 মাইনাস 2। এই যে 3 থেকে 2 যদি বাদ দেই তাহলে 1 থাকে, এই 1 এর কোনো ভ্যালু নাই, তার মানে এখানে লেখা যায় √3 মাইনাস √2। হ্যাঁ, তাহলে নিচে 1 থাকলে 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে এখানে √3 মাইনাস √2 লিখলাম। এখন দেখেন এই অঙ্কটার মধ্যে আমার x প্লাস 1/x আছে, তাইলে আমরা x এর মান জানি, 1/x এর মানও জানা হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, x আর 1/x যোগ করতে হবে। যোগ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে 1/x আসলো, √3 প্লাস √2 আসলো, এইটার নিয়ম করে এই অঙ্কগুলো হবে। √3 মাইনাস √2, এই যে √5 মাইনাস √4, √7 প্লাস √6, এই জিনিসগুলো হবে। কিভাবে হবে একটু পরে আমি দেখাচ্ছি। দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ভালোভাবে, x এর মান √3 প্লাস √2, √3 প্লাস √2 হলে 1/x এর মান শুধু মাইনাসটা চেঞ্জ হয়েছে, √3 মাইনাস √2 হয়ে গেছে, √3 মাইনাস √2। তার মানে x এর মান যেটা, 1/x এর মান শুধু চিহ্নটার পরিবর্তন হবে, ওই মানটাই থাকবে শুধু চিহ্ন। তাহলে √3 প্লাস √2 এর জায়গায় √3 মাইনাস √2 হবে। তাহলে আপনি যদি সব সময় একটা অঙ্ক যদি করেন এরকম, আমি বলি যে এইখানে যদি দেয়া থাকে x এর মান √7 প্লাস √6, তাহলে 1/x এর মান আপনি চোখ বন্ধ করে লিখতে পারবেন √7 মাইনাস √6। ঠিক আছে কথাটা? এই জিনিসগুলো কিন্তু বুঝবেন কিভাবে হলো, এই যে আগের অঙ্কটা দেখিয়ে দিলাম এটার মতো করে 1/x এর মান শুধু মাইনাস এর জন্য এইখানে। এখন যদি এখানে এরকম হয়, এরকম যদি হয় যে x এর মানটা দেয়া আছে √5 প্লাস √4, তাহলে 1/x এর মানটা কিন্তু হবে √5 মাইনাস √4। তাহলে এই যে জিনিসটা বুঝেন, এটা হচ্ছে আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, চিহ্নের সাথে পরিবর্তন হলো এটা 1/x হওয়ার কারণে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এইখানে কিন্তু এইটা আর এইটা পার্থক্য 1 থাকতে হবে। 1 থাকতে হবে কেন, ওই যে শেষে যা √ওভার উপর বর্গ করলে এইটা আর এটা বিয়োগ করলে 1 হয়, এখানে দেখেন 5 আর 4 এক পার্থক্য, 3 আর 2 এক পার্থক্য, √7 প্লাস √6, 6 আর 7 এক পার্থক্য, √3 √2 কত পার্থক্য, এক পার্থক্য। এই যে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছে, আপনারা অঙ্ক নিজেই করতে পারবেন। তাহলে দেখেন আমি বললাম √3 প্লাস √2 x প্লাস x সমান √3 প্লাস √2 হলে 1/x এর মানটা হচ্ছে √3 মাইনাস √2 হয়, হয়ে গেল। এখন আমি যদি এটাকে যোগ করি, এটাকে যদি যোগ করি তাহলে কত হবে, তাহলে √3 প্লাস √2, হ্যাঁ x এর মান, আর 1/x এর মানটা হচ্ছে √3 মাইনাস √2। যোগ করলাম, যোগ করলে দেখেন এইটা আর এইটা কেটে যাবে, এইটা এটা কেটে গেলে এখানে কত হয়, 2√3 হয়, 2√3 হয়ে যাচ্ছে। এখন এটা হলো x প্লাস 1/x এর মান। যদি x মাইনাস 1/x হয় তখন কি হবে, x মাইনাস 1/x হলে তখন কি হবে দেখেন, এইখানে হচ্ছে এই যে √3 প্লাস √2, √3 প্লাস √2,
আবার যদি মাইনাস বসাই এখানে কি হবে মাইনাস রুট থ্রি, মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস রুট টু হয়ে যাবে। এখন এই যে মাইনাসের থ্রি প্লাসের থ্রি কেটে গেলে এখানে টু রুট টু হয়ে যায়। এই হলো বিষয়। হ্যাঁ, এতটুকু বুঝলে আপনি অঙ্কটা মুহূর্তের মধ্যে এই ধরনের সবগুলো অঙ্ক করতে পারবেন। এটা হলো কি, অবশ্যই x এর মান যেটা থাকবে 1/x করলে শুধু চিহ্নটার পরিবর্তন হবে একটা। দ্বিতীয় কথা হচ্ছে যদি x বা প্লাস 1/x যোগ করি তাহলে এই যে বড় মান দুটো আছে দেখেন এখানে √3 প্লাস √3 দুটো যোগ করলে 2√3 হয়, ছোট মান দুটো কেটে যাবে। আর যদি বিয়োগ করি তাহলে বড় মান দুটো কেটে যায়, ছোট মান দুটো যোগ হবে। ঠিক আছে কথাটা? এতটুকু যদি আপনি বোঝেন আপনি অঙ্ক মুহূর্তের মধ্যে করতে পারবেন, মুহূর্তের মধ্যে করতে পারবেন। এখন দেখেন এইখানে যদি এটা হয় √3, দেখেন আমি এইখানে আরেকটু বোঝাচ্ছি আপনাদেরকে। এইখানে যদি আমি কি করি, এটার মানটা যদি x সমান √7 প্লাস √6 দেই, এটার মানটা √7 মাইনাস √6 দেই, তখন কি হবে এই দুটো যদি যোগ করি দেখেন x প্লাস 1/x এর মানটা কি হবে, এই যে বড় মানটা 2√7 হবে, কারণ ছোট মান দুটো কি কেটে যাবে, সোজা কথা। এখন যদি বিয়োগ করি তাহলে বড় মান দুটো কেটে যাবে, ছোট মান দুটো যোগ হবে 2√6 হবে। তাহলে আপনাকে তো অঙ্ক করাই লাগতেছে না, কারণ আপনি এইখানে দেখেন এই মানগুলো আমরা এখন মুখে সব বের করব, মুখে সব বের করব। কিভাবে বের করি দেখি, কিভাবে বের করা যায়। কিভাবে বের করা যায়, এই দেখেন x সমান √3 প্লাস √2, √3 প্লাস √2 হলে x² প্লাস 1x² মান কত? যেহেতু এই সূত্র থেকে ফেলাইলে x প্লাস 1/x আসবে, তাহলে x এর মানটা থেকে আমরা এইটা আবার দেখি, x এর মানটা থেকে আমরা পাইলাম √3 প্লাস √2, আর 1/x এর মানটা আমরা ডাইরেক্ট লিখব কি √3 মাইনাস √2 হয়ে গেল। এখন যেহেতু প্লাস যোগ করতে হবে তাহলে আমরা জানি কি যোগ মানে কি করতে হবে, এই যে x প্লাস 1/x এর মান কত হয়, বড় দুটো যোগ করে 2√3 হয়। এখন আপনি যদি সূত্র ফেলাইতে চান তাহলে এটা সূত্র কি, a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab। এটা x আর এটা x যদি কেটে যায় তাহলে আমি সব সময় এর উপর স্কয়ার - 2 দেব। যদি যোগ করতে বলে তাহলে কি হলো, এটার উপর স্কয়ার - 2। তাহলে কি হচ্ছে, এখন আপনি যদি এটাকে করেন তাহলে 2 × 4, এটা স্কয়ার রুট কাটে গেলে 3 × 4 = 12, তাহলে 12 - 2 = 10। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেলাম। 1 নম্বর প্রশ্নের উত্তর আমি মুখে পেয়ে গেলাম। এখন দেখি ঠিক অনুরূপভাবে এখানে 2 নম্বর প্রশ্নে বলা আছে যে x সমান √3 - √2 হলে x² + 1x² এর মান কত? তাহলে আপনি √3 - √2x এর মান দেয়া আছে, তাহলে এই যে x এর মানটা যদি √3 - √2 হয় তাহলে এটার মানটা যদি -√3 - √2 হয় তাহলে 1/x এর মানটা √3 + √2 হবে। তখন আপনি কি করবেন, a² + b² সূত্র কি, তাহলে প্লাস দুটো যোগ করতে হবে, দুটো যোগ করলে আবার কি হয়, বড়টার উপর কি হবে, এই যে দুটো যোগ করলে 2√3 হয়। এখন যেহেতু সূত্র কি তার উপরে কি স্কয়ার - 2 হবে না, স্কয়ার - 2 হবে, তাহলে এইখানে স্কয়ার - 2 করে দিলাম হয়ে গেল। এই হলো কথা। আগের অঙ্কের মতোই সেম কি উত্তরটা আসবে, কারণ এখানে কি স্কয়ার প্লাস বি স্কয়ারের কি প্লাসের সূত্র আছে মাইনাসের সূত্র আছে, যদিও মাইনাসের মান দেয়া আছে ওটা কোনো ব্যাপার না। এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার - 2ab, যেহেতু আমরা দুটো যোগ করলে এটা পাই, এটা স্কয়ার - 2 আগের অঙ্কের মতো। এখন দেখেন পরের অঙ্কটাতে কি বলা আছে, পরের অঙ্কে বলা আছে x সমান √5 - √4 হলে x² + 1/x² এর মান কত? যেহেতু মাইনাসের মান দেওয়া আছে x, √5 - √4, তার মানে 1/x এর মানটা কি হবে, √5 + √4। এখন দেখেন
এইটা যদি প্লাস মাইনাস চিহ্ন থাকে এটা প্লাস চিহ্ন থাকবে, আর এটাতে যদি প্লাস চিহ্ন থাকে এটাতে মাইনাস চিহ্ন থাকবে, কোনো ডাউট নেই। তাহলে এতটুকু জিনিস আপনি সহজে আমি প্রথমে বের করা শিখলাম। এখন আপনি যদি সূত্র ফেলাতে চান তো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দুইটা হয়। এখন আমি যদি প্লাসের সূত্রটা বসাই দুটো যোগ করতে হবে, যোগ করলে সবসময় বড় দুটো কি হয়, যোগ হয়, আর এটা তো কেটেই যাবে। তাহলে কি হবে 2√5, আর সূত্র ফেলালে তার উপর হবে a স্কয়ার মাইনাস 2। হ্যাঁ, এখানে x এখানে x কেটে যাবে। এখন এটার উপর যদি 2 দুগুণ 4, এটার উপর রুট করলে স্কয়ার রুট কেটে যায়, 4 5 কত হবে 20। যেমন এটার উপর স্কয়ার করলে 4, স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকবে 5 মাইনাস এখানে 2, তার মানে হচ্ছে 20 মাইনাস 2 সমান হচ্ছে 18। তাহলে অঙ্কটা করতে আপনার কয় সেকেন্ড লাগবে? আমি বুঝায় বুঝায় বলতেছি জন্য টাইম লাগতেছে, কিন্তু আপনারা অঙ্কটা এইখানে থেকেই অঙ্কটা করতে পারবেন, সরাসরি করতে পারবেন। তাহলে এইখানে দেখেন মুখে মুখে যদি করেন, যোগ করলে বড়টার উপর কি হয় 2√5 তারপর স্কয়ার মাইনাস 2, এইখানে 2√7 স্কয়ার মাইনাস 2, কারণ যোগ করলে বড়টার উপর স্কয়ার হলে বড়টা দুইবার হবে, 2 যোগ হবে। তাহলে আর যদি বিয়োগ করি তাহলে ষোলোটা 2 যোগ হবে। হ্যাঁ, তাহলে দেখি দ্বিগুণ হবে, এটা যদি আমি বের করতে চাই, এটা যদি 7টাকে যদি নিয়ে আসি তাহলে কি হয় √7 প্লাস √6, তাহলে মাইনাসের মানটা কি 1/x এর মানটা কি হবে √7 মাইনাস √6। তাহলে আমি যদি যোগ করি তাহলে কি হয়, এই বড়টা বড় দুটো ডাবল হয়ে যায়, তাই না? তাহলে তার এই সূত্র ফেলালে তার উপরে স্কয়ার হবে মাইনাস হবে 2 হবে। তাহলে আমি যদি এটা স্কয়ার করি তাহলে 4 হয়, স্কয়ার রুট কেটে গেলে এখানে 7 থাকে মাইনাস 2 থাকে, 4 7 28 মাইনাস 2 সমান হচ্ছে 26। তাহলে এই অঙ্কটা কয় সেকেন্ড লাগবে আপনারা বলেন? এই অঙ্কটা কয় সেকেন্ড লাগবে? তাহলে একটু যদি আপনারা ক্লিয়ার ভাবে বুঝে থাকেন তাহলে এই অঙ্কগুলো আপনি সহজে পারবেন। এখন দেখেন এই অঙ্কটাতে আমি উল্টাভাবে লিখতেছি, 1/x সমান √3 প্লাস √2 হলে এটার মান কত? ওই যে হুবহু ওইরকম। তাহলে 1/x সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে x এর মানটা হবে √3 মাইনাস √2। ওই যে কিভাবে হবে, ওই যে আপনি যখন 1টা তুলে দিবেন x টা উপরে যাবে, হ্যাঁ, তখন এই মানটা কিন্তু নিচে চলে আসবে। হ্যাঁ, মানে এইরকম ভাবে এটা দেখাই, যদি উল্টা করে দেয়া আছে এটা, এইখানে 1/x আছে, যেহেতু আমাকে x নিয়ে আসতে হবে তাহলে x টা উপরে নিয়ে যাব। হ্যাঁ, চেঞ্জ করলাম, তাহলে এটা যদি অল্টারনেট হয় এটার নিচে 1 আছে, তাহলে এই 1 টা উপরে যাবে এটা নিচে আসবে, তখন কি হবে এটাকে লেখা যাবে হচ্ছে 1/√3 প্লাস √2। এটা যদি হয় তাহলে দেখেন এখানে প্লাস চিহ্ন থাকার কারণে এর বিপরীত চিহ্নযুক্ত এইটা উভয় পাশে নিতে হবে, এখানে √3 মাইনাস √2 এখানেও নিতে হবে, নিচেও নিতে হবে। তাহলে এখানে √3 মাইনাস √2 যদি নেই, √3 মাইনাস √2, আর নিচে যদি আরেকটা নেই √3 মাইনাস √2, হ্যাঁ, তাহলে কি হবে, এই যে প্লাস বি টু মাইনাস বি, স্কয়ার রুট কেটে গেলে √3 মাইনাস √2 থাকবে, এবং x এর মানটা √3 মাইনাস √2 থাকবে। তাহলে বিপরীত মান থাক, 1/x এর মান থাকলে x এর মান তার বিপরীতটা হবে, x এর মান থাকলে 1/x এর মানটা তার বিপরীতটা হবে, চিহ্নটা শুধু চেঞ্জ হবে। আচ্ছা, এই হলো অঙ্ক। এখন এই অঙ্কটাকে দেখেন কিউবের সূত্র আছে। হ্যাঁ, এইখানে দেখেন 8 আছে আর 7 আছে, তা আমি তো বলছি যে পার্থক্য কত থাকতে হবে, 1 থাকতে হবে। 8 আর 7 পার্থক্য কত, 1। x এর মানটা যদি √8 প্লাস √7 হয় তাহলে 1/x এর মান কত হবে? x এর মান √8 প্লাস √7 হলে 1/x এর মান অবশ্যই √8 মাইনাস √7 হবে, হবে কি না? তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রের ক্ষেত্রে আমি কি জানি, a কিউব প্লাস b কিউবের সূত্রে অবশ্যই x প্লাস 1/x আসবে, কারণ কি এই সূত্র কি বলে x প্লাস 1/x, x প্লাস 1/x আছে, অবশ্যই আছে না? তার উপর কিউব আছে মাইনাস x আর x কেটে গেলে এখানেও x প্লাস 1/x আছে। তাহলে আপনি যখন কিউবের সূত্র করবেন তখন আপনাকে মনে রাখতে হবে
প্রথমে তো আপনি যখন যোগ করবেন তখন বড় দুটো যোগ হবে, তাই না? তাহলে 2 8 হবে, 2√8 হবে। এখন সূত্রতে যখন ফেলাবেন এটার উপর কিউব হবে, এটার উপর কিউব, যেহেতু প্লাসের সূত্র তাহলে পরে -3 হবে, -3 ইন্টু 2√3, তাই না? এইটা তাহলে আর কিছু করা লাগবে না। আপনি এটার উপর 2 এর উপর কিউব দিলে 8 হয়। আবার এই দেখেন √8 এটার উপর যদি কিউব দিই তাহলে √8 টা 3 বার গুণ করতে হয়। তাহলে আমি যদি 3 বার গুণ করি এরকম করে √8 √8 √8, তাহলে এই দুইটা √8 এর উপর কি পাওয়ার 1 আছে, এই পাওয়ার দুটো যদি যোগ করি তাহলে কত হয়, √8 এর পাওয়ার 1 + 1 ইনটু √8, এটা কত হয়, √8 এর উপর 1 যোগ করলে 2 হয় ইনটু √8, তাহলে স্কয়ার রুট কাটলে 8√8, 8√8 হয়। হ্যাঁ, তাহলে এইগুলো না আপনারা পারবেন, এগুলো কিছু নাই বলা। তাহলে আমি যদি দেখি 2 এর উপর কিউব মানে 8, আর এটার মানে হচ্ছে 8√8 মাইনাস 3 × 6 √8। এখন আটাটা 64 √8 মাইনাস 6 √8, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত আসতেছে, এখানে 6 64 তার মানে হচ্ছে 58 √8। তাহলে এই ধরনের অঙ্কগুলা আপনারা এত মুহূর্তের মধ্যে করতে পারবেন, মানে সেটা বলা বাহুল্য, সেটা বলাই বাহুল্য। এখন বিষয়টা হচ্ছে আপনার শুধু মানটাকে দেখতে হবে, অঙ্কটা মানটা আমি বের করতে পারতেছি। দেখেন সেম অঙ্কটা √8 মাইনাস √7 দেয়া আছে, এখানে a³ মাইনাস b³ দেওয়া আছে। হ্যাঁ, এখন a³ মাইনাস b³ এর সূত্র কি, আর x এর সূত্রটা কি? দেখেন x এর সূত্র হচ্ছে √8 মাইনাস √7, তাহলে এটা কি হবে, √8 প্লাস √7 হবে না? যেহেতু মাইনাসের সূত্র দেয়া আছে তাহলে x মাইনাস 1/x হবে। তাহলে মাইনাসের ক্ষেত্রে আমি কি বলছিলাম, বিয়োগ করলে কি হয়, যে ছোট মান দুটো যোগ করতে হবে, ছোট মান দুটো যোগ করতে হবে, তার মানে 2√7 হবে। 2√7 এর উপর যদি কিউব দেই তাহলে যেহেতু মাইনাসের সূত্র এখানে +3 হবে, আর এখানে হচ্ছে 2√7 হবে। তাহলে কি হলো, 2 এর উপর কিউব মানে 8, এটার উপর কিউব মানে 7√7 প্লাস 3 × 6 √7, কত হচ্ছে 27 56 প্লাস 6 √7, তাহলে 56 আর 6 কত হয়, 62 √7। কতক্ষণ লাগে অঙ্কটা করতে, খুব দ্রুতই আপনারা করতে পারবেন। তাহলে বড় অঙ্ক অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু এইভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন খুব সহজে। এখন দেখেন আর একটা অঙ্ক একটু ব্যতিক্রম দেখি, এখানে বলেছে 9 আর এখানে 8 দেয়া আছে। হ্যাঁ, √9 প্লাস √8, তাহলে এটার মান কি হবে, √9 মাইনাস √8 হবে। হলো, এখন কথা হচ্ছে এখানে দেয়া আছে x³ মাইনাস কি, এখানে কি দেয়া আছে, এই যে 8/x³ দেওয়া আছে, x³ মাইনাস 8/x³। এই অঙ্কটাকে যদি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন মাথা ঘামায় দেখেন একটু, এইখানে যদি x এর উপর কিউব দেই, এখানে 2 এর উপর কিউব দিলে 8 হয়, ভাগ x দেই, দুটোর উপর একসাথে কিউব দিই, তাহলে কি হচ্ছে, a³ মাইনাস b³ এর সূত্র পড়ে, কিন্তু এখানে আমার কি আছে, 1/x আছে, কিন্তু এখানে 2/x আছে, এইখানে যদি 2 নিয়ে আসতে হয় তাহলে মিলে যাবে। এখানে 2 নিয়ে আসলে কি হবে, 2 নিয়ে আসলে কি হবে, এইখানে 2, এইখানে যদি 2 নিয়ে আসি তাহলে এই যে এই জায়গাটাতে উভয় পাশে কি হবে, 2 হবে, এই মানটা হবে 2/9, 2 বাই কি হবে, √9 ভাগ √8। তাহলে আরেকটু ক্লিয়ার করে লিখি, এই মানটা তখন বের হবে এরকম, 2/x সমান 2/√9 মাইনাস √8। যেহেতু এই যে 1/x এর মানটা এটা ছিল, তাহলে কি এই যে 1/x এর মানটা কি ছিল, এটা ছিল না, সরি ভুল করলাম না, এটা গুণ আকারে থাকবে, 2 √9 প্লাস √8 এটা থাকবে। যেহেতু 2টা এই যে 2টা এখানে নিয়ে
আসছি, বেশি করে নিয়ে আসছি, কারণ আমার এইটার মানটা দরকার, এই যে এখানে কিউবের মধ্যে সূত্রের মধ্যে পড়বে, তখন আমাকে এই জিনিসটা করতে হবে। এতটুকু জায়গায় শুধু x এর জায়গা 1/x করে এতটুকু নিয়ে আসলাম, উভয় পাশে 2 গুণ করে দিলে এইটার মানটা এটা বের হলো। এই এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, তখন আপনারা অঙ্কটা সহজে করতে পারবেন। এখন দেখেন ঠিক অনুরূপভাবে যদি এরকম হয়, অঙ্কের মধ্যে দেয়া আছে x টু দি পাওয়ার x সমান √5 প্লাস √4 দেয়া আছে। এখন অঙ্কটা দেয়া আছে হচ্ছে এরকম x³ প্লাস 27/x³। এখন কি হবে, দেখেন কিউবের সূত্র যদি হয়, এইখানে যদি আমি কি করি x³ করি প্লাস এখানে দেখেন 3/x, দুইটার উপর কিউব লেখা যায়, 3/x যদি কিউব লেখা যায়, তাহলে এইটা কি সূত্র ধরাইতে গেলে কি করতে হবে, a প্লাস 3/x a প্লাস b হোল কিউব হবে না? তাহলে আমাকে x এর মান এবং 3/x এর মান বের করতে হবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, হ্যাঁ এই ক্ষেত্রে আমাকে এই অঙ্কটা কি করতে হবে, তাহলে x দেখেন 1/x এর মান কত, √5 মাইনাস √4, যেহেতু আমার 3/x এর মান বের করতে হবে, তাহলে আমাকে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে না কথাটা? তাহলে কি হলো, এই দেখেন x প্লাস 1/a প্লাস b হোল কিউব যদি থাকে, দেখেন এখন যদি আমি এই যে x প্লাস এটা যদি যোগ করি, তখন কিন্তু কি হবে, মানটা বের হবে, x প্লাস 1/x এর মানটা বের হবে, সহজে আমি তখন করতে পারবো। এই হলো ব্যাপার। হ্যাঁ, এইখানে কোনো সমস্যা থাকার কথা না। এই ধরনের অঙ্কগুলো আপনি যদি এইখানে দেখেন একটা বিষয়, এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি অঙ্কের মধ্যে এরকম থাকে √8 মাইনাস x এর মানটা যদি √8 √5 থাকে, হ্যাঁ, তাহলে 1/x এর মানটা কত হবে, 1/x এর মানটা তখন কত হবে দেখেন, √8 প্লাস √5, তখন কি করবেন আপনি, এই যে 1/x মানে কি, √8 প্লাস √5 করবেন, এটা বিপরীত চিহ্ন যুক্ত √8 মাইনাস √5 দিবেন, নিচে আরেকটা মান দিবেন না, এই সমমানটা √8 মাইনাস √5 দিবেন। এখন এইটা আর এটা কি সূত্র পড়লো না, তাহলে এখানে √8 মাইনাস √5 থাকে, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? এখন দেখেন স্কয়ার রুট যদি কাটি, উপরে √8 মাইনাস √5 থাকলেও নিচে 8 মাইনাস 5 থাকে, 8 মাইনাস 5 এর মান কত, 3, তার মানে কি 8 মাইনাস 5 মানে 3, তার মানে কি এখানে কত থাকতেছে, 3 থাকতেছে, একবার যদি 3 লিখি 3, তার মানে 1/x এর মানটা যদি 3 হয়, আমাকে কি করতে হবে, এই 3 টাকে যদি উঠে দিতে চাই, তাহলে এখানে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এই 3 যদি কাটে যায়, তখন 3/x এর মানটা হবে এটা, 3/x এর মানটা কত হবে, √8 মাইনাস √5। এই হলো ব্যাপার, 3/x এর মানটা যদি এটা হয়, তাহলে ওই যে ওই অঙ্কটাকে আমি এইভাবে কিন্তু সহজেই করতে পারবো। হ্যাঁ, ওই অঙ্কটাকে এইভাবে সহজেই করতে পারবো, কিভাবে, ওই যে x³ প্লাস কত 27/x³, এটাকে কি করা যায়, x³ প্লাস 3 কত x তার উপর কিউব, দেখেন b এর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম। হ্যাঁ, তখন কিন্তু আমার অঙ্কটা কি, এই যে x সমান √8 প্লাস √3 থাকবে, কারণ এইখানে আমার 3 আসে, এখানে পার্থক্য কত 3, এখানে পার্থক্য 3, এর আগে 1/x ছিল, তার মানে পার্থক্য কত 1, আবার যদি পার্থক্য যদি 2 আসে, তাহলে এখানে 2/x আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে এই ধরনের অঙ্কগুলো না আপনারা, আমি দেখালাম মানে আপনি অঙ্কটা মুখে মুখে বা কোনো প্রকার খাতায় না লিখে কিভাবে দ্রুত সমাধান করতে পারবেন, এই জিনিসটা দেখালাম। হ্যাঁ, তো এই ধরনের অঙ্কগুলো পেতে গেলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পেজটাকে লাইক কমেন্ট করে কি পাশে থাকতে হবে। অবশ্যই আপনাদের কমেন্ট আমি আশা করব যে কোন অধ্যায়ের জন্য আপনারা অঙ্ক আশা করেন, এবং অঙ্ক ভালো হলো না খারাপ হলো, ক্লাসগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
হ্যাঁ, আপনাদের কমেন্ট পেলেই তবেই না আমি মানে ক্লাস নেওয়ার আগ্রহ পাবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।